আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা বিগত দর্শে দেখানোর চেষ্টা করেছি আইম্মায়ে কেরামের ওয়াজাফিল হাদিসের বিদায়া কখন থেকে হয়েছে, মাবদা। তো আজকে আমরা এখানে আরেকটা বিষয় নিয়ে আসছি, হাদিহি হিয়া আহাম্মুল আরা ইল্লাযী যাহাবা ইলাইহা। এই ছিল মানে মানে ওলামায়ে কেরামের অভিমত, কিন্তু এখন দুক্তুর বলেছেন তার নিজস্ব একটা অভিমত কি করবেন, এখানে তৈরি করবেন। তো এটা এখানে দেখানোর চেষ্টা করা হবে আজকে। তো আমরা মৌলিকভাবে কয়েকটা বিষয় আমরা দেখে নিই। তাহলে ওয়াজাফিল হাদিস কখন হয়েছে? বাদা আল ওয়াজু ফি হায়াতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানা নাতিজাতান লিযালিকা কওলু মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান। তাহলে এই হাদিসটা বলেছে, এর দ্বারা বোঝা গেল একটা ঘটনা হয়েছে। খেতাব এর একটা মাওরিদ ছিল, আর মাওরিদটা হলো বিদায়াতুল ওয়াজা, ওইটাই ছিল। দ্বিতীয় নাম্বার হলো বাদা আল ওয়াজু ফিল আইয়ামিল আখিরা মিনাল আফাতি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আও ফিন নিসফিল আখির মিন খিলাফা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর থেকে অথবা তার ক্ষমতার শেষের দিকে। তৃতীয় নম্বর বাদা আল ওয়াজউ নাতিজাতুন লিল ফিতনাতিল্লাতি আবদাত বিল খলিফাতাইনি আস-সালিস ওয়ার রাবি। তৃতীয় এবং চতুর্থ খলিফা তাদের সময়কালীন এর মধ্যেই এটা ফিতনার সূচনা। ওয়াকানাত সাবাবান ফি ইনকিসামিল উম্মাহ আল ইসলামিয়া শিয়াআন ওয়া আহজাবান। আর তাদের এই বিভাজনটাই মূলত কি ছিল? ইসলামী দুনিয়ার মধ্যে শিয়া, শিয়া বলতে অনুসারী, আর আহজাব মানে কি বিভিন্ন দল ও বদলের সূচনা। وبعد إمعان النظر في هذه الآراء التي ذهب إليها الباحثون تبين لأن ما ذهبوا إليه فيه نظر। তারা যে সকল কথাগুলো উল্লেখ করেছে সবগুলোর মধ্যে আমার আপত্তি আছে। وسأتناول مناقشة هذه الآراء بإيجاز غير محل ثم أبين ما ظهر لي في المسألة والله أعلم। এখন আমি নিকাশের মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে আমি কি করব, এই সবগুলো যাচাই বাছাই করব, ছাঁটাই করব। প্রথম কথা হলো বিনিসবাতি লিমা যাহাবা ইলাইহিল উস্তাদ আহমদ আলী ওয়া কাযা মা ইউলাউবিহু মিন কালামি শাইখ আবু জুহরা আনাল কাযিবা ওয়াকা ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাদ ইয়াতামাদ আল উস্তাদ আহমদ আলী। এরপরে ওয়াস্তানাযা শাইখ আবু জুহরা আলা যালিকা। শাইখ আবু জুহরা এটার উপর কি করেছেন, এটাকে গ্রহণ করেছেন। বিমা রওয়া সাবাবান ফি উরুদি হাদিসি মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান মিন হাদিসি বুরাইদা। বুরাইদার এই হাদিসটাকে ওয়াজাফিল হাদিসের একটা সূচনা, এটার কারণ মনে করে। আচ্ছা, ওয়াল হাদিসুল্লাযী যাকারাহু সাবাবান ফি উরুদি কওলি মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে হাদিসটাকে তারা হাদিসের উরুদের শানে উরুদ হিসেবে এটা কারণ উল্লেখ করেছেন, ইনমা জাআ মিন হাদিসে বারিদা ও হাদিসে আব্দুল্লাহ ইবনে জুবাইর। বুরাইদা, বারিদা না বুরাইদা, বারিরা বুরাইদা, এই মুহূর্তে মনে হচ্ছে। আম্মা হাদিসু বুরাইদা আল আসলামি ফাকাদ আখরাজ ইবনুল জাওজি মিন তুরুকিন। এই হাদিসটা ইমাম ইবনুল জাওজি অনেক সনদে বর্ণনা করেছেন। ওয়াত্তাহাবি মিন তরিকাইনি বিআসানিদ ইলা আলী ইবনে মুসির আন সালিহ ইবনে হাব্বান, এদের থেকে এই হাদিসটা বর্ণনা করেছে। আন আব্দুল্লাহ ইবনে বুরাইদাতা আন আবিহি কানা হাইয়ুম মিন বানি লাইথ মিনাল মাদিনা আলা মাইলাইনি। মদিনা থেকে বনু হাই এটা ছিল 2 মাইল দূরে। ওয়া কানা রাজুলুন ক্বাদ খাতাবা মিনহু ফিল জাহিলিয়াতি ফালাম ইউজাউজুহু। এখন একজন ব্যক্তি জাহিলি যুগে তাকে খেতবা দিয়েছিল, সে তাকে বিবাহ করে নাই। ফাআতাহুম আলাইহি হুল্লা, তখন সে তাদের কাছে এসেছে একটা আল খেল্লা পরে। ফাকালা ইন্না রাসূলুল্লাহ কাসানি হাদিহিল হুল্লা, তখন সে বলল আমাকে আল খেলাটা নবীজি পড়াইছে। ও আমারানি আন আহকুমা ফি আমওয়ালিকুম ওয়া দিমাইকুম, এবং আমাকে নির্দেশ দিয়েছে তোমাদের জানমালের উপর আমার কি করতে, আমার বল প্রয়োগ করতে। সুম্মান তালাক ফানাজালা আন আলা তিলকাল মারআতিল্লাতী কানা ইউহিব্বু, এরপরে সে চলে গিয়েছে একেবারে যেই মহিলার সঙ্গে তার কি ছিল, রিলেশন ছিল। ফাআরসালাল কওমু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি কাছে ওই গোত্রের কিছু লোক কি করলেন, খবর পাঠালেন। ফাকালা কাযাবা আদুবুল্লাহি সুম্মা আরসালা রাজুলান, বলছে তো মিথ্যা কথা বললো। এরপর নবীজি একটা দূত পাঠাইলেন। ফাকাল ইন ওয়াজাদতাহু ওয়া মা আরাকা তাজিদুহু হাইয়ান ফাদরিব উনুকাহু, যদি তাকে জ্যান্ত পাও তাহলে তার গর্দান উড়িয়ে দিও। ওয়াইন ওয়াজাদতাহু মাইয়িতান ফাআহরিকহু বিন্নার,
আর যদি তাকে মৃত অবস্থায় পাও তাহলে তাকে জ্বালিয়ে দিবে। ফাজাআ ফাওয়াজাদাহু ক্বাদ লাদাগাতহু আফআ ফামাতা ফাহাররাকাহু বিন-নার। এখন এমন সময় আসছে মিথ্যা বললে আসলে কত বড় ভয়ানক পরিণতি হয়। এক অজগর সাপ তাকে দংশন করেছে, এখন মৃত অবস্থায় পেয়ে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। ক্বালা ফাযালিকা কাওলু রাসূলি মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু। তখন তিনি এই হাদিসটা বলেছেন। ওয়া আম্মা হাদিস ইবনু যুবাইর ফাকাদ আওরাদা ইবনুল জাওজি বিসানাদি ইলাল معافي بن زكريا قال حدثنا محمد بن هارون أبو حامد الحضرمي قال حدثنا السري بن يزيد الخراساني قال حدثنا أبو جعفر محمد بن علي الفزاري قال حدثنا داود بن الزبرقان قال حدثنا قال أخبرني عطاء بن صاحب عن عبد الله بن الزبير رضي الله تعالى عنه قال يوما لأصحابه أتدرون ما تأويل هذا الحديث من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। এই তোমরা জানো এই হাদিসের ব্যাখ্যা কি? তখন তিনি বললেন, আশিকা রাজুলুন ইমরাতান ফাআতা আহলাহা মাসাআন। এক লোক তা এক নারীর প্রেমে পাগল হয়ে যায়। ফাকাল ইন্না রাসূলাল্লাহ ক্বাদ বাআসানি ইলাইকুম আন আতাতায়্যাফা ফি আইয়ি বুয়ুতিকুম শি'তু। বলছে নবীজি আমাকে পাঠাইছে তোমাদের যে কোনো এক ঘরে আমি কি করতে, মেহমান হতে। ওয়া কানা ইয়ান্তাযিরু বাইতুদাতাল মাসাআ। আর সে তখন সন্ধ্যাকালীন সেই সঙ্গমের অপেক্ষা করছিল। ফাআতা রাজুলুম মিনহুম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্না ফুলানান আতানা ইয়াজআমু আন্নাকা আমারতাহু আন ইয়াবিতা ফি আইয়ি বুয়ুতিনা মা শাআ। যে এক লোক এসে আমাকে বলছে যে কোনো ঘরে নাকি কি করতে, রাত যাপন করতে। ফাকাল কাযাবা ইয়া ফুলান ইনতালিক মাহু, যাও তুমি। ফাইন আমকানাকাল্লাহু আযজা ওয়া জাল্লা মিনহু ফাদরিবু উনুকা, যদি তুমি সক্ষম হও তাকে মেরে ফেলবে। ওয়া আরিকহু বিন-নার ওয়ালা আরাকা ইল্লা ওয়াকাদ কাফাইতাহু, আর আমি মনে করি তুমি পারবে। ফালাম্মা খারাজাল মারসুল ক্বালা রাসূলুল্লাহ উদউহু। যখন ওই দূতগণ বের হয়ে গেল তখন বলল তাদেরকে ডাকায় নিয়ে আসো। ফালাম্মা জাআ ক্বাল ইন্নী কুনতু আমারতুকা আন তাদরিবা উনুকাহু আন তুহরিকাহু বিন-নার। বলছে আমি তোমাকে নির্দেশ দিয়েছি তাকে মেরে ফেলবে এবং জ্বালিয়ে দিও। ফাইন আমকানাকাল্লাহু মিনহু ফাদরিবু উনুকাহু ওয়ালা তাহরিকহু বিন-নার। যদি সক্ষম হয় তবে কি করো, তাকে মেরে ফেলবে, তবে কি করবে না, জ্বালিয়ে দিবে না। ফাইন্নাহু লা ইউআযাবু বিন-নারি ইল্লা রাব্বুন নারি ওয়ালা আরাকা ইল্লা ক্বাদ কাফাইতাহু। আমি মনে করি তুমি পারবে। ফাকাদ জাআতিস সামাউ ফাসাব্বাত ফাখারাজা লিয়াতাওয়াদ্দা ফালাসাআহু আফা। এমন সময় আসমান থেকে বৃষ্টি পড়ছিল, তখন বৃষ্টির মধ্যে একটা সাপ এসে তাকে লাসাআহু দংশন করল। ফালাম্মা বালাগা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হুয়া ফিন-নার। নবীজি বললেন সে হলো জাহান্নামে, তাকে কিন্তু জ্বালিয়ে দেওয়া হলো। তো এই ছিল এই হাদিসের প্রেক্ষাপট। এটা হলো প্রথম হাদিসটাকে এইভাবে আমরা আলোচনা করলাম। সামনে তাদের প্রত্যেকের কথাটাকে আমরা আরো বিস্তারিত আলোচনা করে আমরা আরো স্লাইড তৈরি করবো ইনশাআল্লাহ। قد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب